হাই ফাই গাইস, আমি অনুষ্কা আর এইটা আমার সোনু। আজকে আমরা দুজন আর এইটা আমার বুনি, আমরা তিনজন মিলে আজকে কেক বানাবো। আমি কেক বানাবো আমার মায়ের জন্য, কারণ যেহেতু মাদার্স ডে ছিল আর আমার মায়ের থাকে হচ্ছে ভোটের ডিউটি, তাই আমাদের মা মাদার্স ডে দিনকে বাড়ি ছিল না। তো আজকে আমরা কেক বানাবো। কেকটা আমরা খুবই সিম্পল বানাবো, চকলেট কেক বানাবো ওরিও দিয়ে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ যে তোমাদের রেসিপিটা ভালো লাগবে। সো গাইস, ফার্স্টে আমাদের 2 প্যাকেট ওরিও নিয়ে নিতে হবে। এখানে ফ্যামিলি প্যাক থেকে আমি 2টো ওরিও নিয়েছি। তারপর ওরিওগুলোকে নিয়ে আমাদের ক্রিমগুলোকে আলাদা করে দিতে হবে বিস্কিট থেকে। তো আমাদের যখন ক্রিমগুলো আলাদা করা হয়ে যাবে বিস্কিট থেকে, তখন বিস্কিটগুলো আমাদেরকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি জাস্ট কিছু সেকেন্ডের জন্য গ্রেন্ড করেছি। তো এগুলো ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমাদের চেক করে নেবো যে ঠিকঠাক ব্লেন্ড হয়েছে কিনা। যদি না হয় তো আরও একবার ব্লেন্ড করে নেবে। তারপরে এইগুলো ব্লেন্ড হয়ে গেলে ওরিওটাকে আলাদা একটা বাটিতে রাখবে। বাটিতে তারপর একটু বেকিং পাউডার, অল্প আমি একটু কোকো পাউডার ইউজ করেছি, আর সাথে পাউডার সুগার ইউজ করেছি। যদি তোমাদের কাছে পাউডার সুগার না থাকে তো তোমরা নর্মাল সুগারটাকে গ্রাইন্ড করে নেবে মিক্সারে, তো ওটা পাউডার সুগার হয়ে যাবে। আর অল্প একটু বাটার দিয়ে আমি দুধ দিয়ে মিক্স করেছি। অল্প অল্প করে দুধ দিয়েছি, ফার্স্টেই পুরোটা দিইনি, কারণ আমাদের কনসিস্টেন্সি পুরো পারফেক্ট হতে হবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিক্স করবে। তো মিক্স করতে করতে যখন তুমি দেখবে যে তোমার একটা পারফেক্ট চলে এসছে, আই উইল শো ইউ জাস্ট ফিউ সেকেন্ড লেটার। তো তখন তোমরা এটাকে একটা আলাদা যেটাতে তোমরা বেক করবে কেকটা, সেখানে দিতে পারো। যেহেতু আমার মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, তো আমি এটা গ্যাসে বেক করব। তার জন্য আমি একটা বাটিতে বাটার গ্রিস করে নিয়েছি, তারপর একটু ময়দা দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না। তো তারপর আমি কেকটাকে দিয়ে দিচ্ছি ওই বার্তনটায়। তারপর এটা আমি একটা কড়াই নেব, কড়াইয়ে নুন দিয়ে একটা বাটি বসিয়ে তার উপরে কেকটাকে রেখে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করতে হবে। আর এইদিকে আমি আমুল ফ্রেশ ক্রিম, অল্প একটু পাউডার সুগার, অল্প একটু কোকো পাউডার আর অরিওর ক্রিমটা দিয়ে ব্লেন্ড করব, যেহেতু আমি কেকের ইনসাইড লেয়ারের ক্রিমটা বানাতে চাই। তো এটাকে আমরা কিছু সেকেন্ডে ব্লেন্ড করে নেব। তারপরে আমি নামানোর পর অল্প একটু ফ্রেশ ক্রিম আরও অ্যাড করেছি, কারণ আমার মনে হচ্ছিল একটু দরকার। তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো কিছু মিনিটের জন্য, যাতে এটা সেট হয়ে যায়। তারপর আমি উপরের লেয়ারের ক্রিম বানানোর জন্য 2টো ডেয়ারি মিল্ক ইউজ করেছি। আমি সেকেন্ড ডেয়ারি মিল্ক থেকে 2টো পিস রেখে দিয়েছি কেকের ডেকোরেশনে করার জন্য। তারপর একটা ক্লিন স্টিক আমি কেকের ভেতর দিয়ে দেখবো যে আমার কেকটা বেক হয়েছে কিনা। স্টিকটা ক্লিন, তার মানে কেক বেক হয়ে গেছে। তো গাইস, কেকটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি নিজের রুমটা একটু ক্লিন করে নেবো, যেখানটাতে মাকে বলবো যে কেক কাটবে। তো বেসিক্যালি আমার রুমই আছে, এই দেখো এই জায়গাটা আমি মাকে বসাবো। তো তোমরা আমার পিকচারও দেখতে পাবে, এখানে অনেক বেশি সুন্দর আসে। তো ওটা আমি ক্লিন করে তোমাদের সাথে দেখা করছি। আর এই দেখো কেক করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে, এত মেহনত করছি, এটার জন্য একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইস। তো এটা কমপ্লিট করে আমি তোমাদের সাথে দেখা করছি একবারে কিচেনে গিয়ে কেকটা ডেকোরেশন। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে 2 পিসেসে কেটে নেব। কাটতে গিয়ে আমার থেকে একটু কেক ভেঙে গেছে, কিন্তু যখন আমরা ক্রিমটা লাগাবো তো ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর ইনসাইড লেয়ারে ক্রিমটা লাগানোর পরে আমি আউটসাইড লেয়ারে ক্রিমটা লাগিয়ে দিয়েছি ডেয়ারি মিল্কে। তারপর আমি ওটাতে কিছু জেমস দিয়ে ডেকোরেট করেছি। তারপর আমি ফ্রিজারে রেখেছি ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য। তো চলো সেট হওয়ার পর মাকে ডেকে আনি আর মায়ের রিয়াকশান দেখি। জোরে বলো। ভালো, সুন্দর কেক। গাইস, আমার মায়ের তোমরা শুনলে কেকটা অনেক পছন্দ হয়েছে, তো আমার কেক বানানো তার মানে সাকসেসফুল। তো তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তাড়াতাড়ি। বাই বাই।